চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। মনের দিক থেকে যদি বলি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তাহলে দেখবেন মানসিক দিক থেকে একটা শক্তি আমরা পাই। আর কন্টিনিউ যদি ভাবি আমি দুর্বল, আমার ভালো লাগছে না, এই না সেই না তাই না আমি না, দেখবেন একটা জড়তা আপনাকে আকৃষ্ট করে ধরবে, দুর্বলতা আপনাকে ঘিরে ধরবে, মানসিক দুর্বলতা আপনাকে চেপে ধরবে। আর আমার এই অনুষ্ঠান এই দুর্বলতা, মানসিক অশান্তিকে দূরে সরানোর। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থক ভাবনা চিন্তা, জ্ঞানের আলো, সঠিক আলো, সঠিক দিশা আমার অনুষ্ঠান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু পারি না, অনেক কিছু কল্পনা করি, অনেক কিছু কল্পনা করে উঠতে পারি না, অনেক কিছু ভাবি, চিন্তা করি, কিন্তু সঠিকভাবে তার বাস্তবায়িত করে উঠতে পারি না। আর এই বাস্তবায়িত করতে না পারার কারণেই পরবর্তী জীবনে আমরা কিন্তু অশান্তিতে ভুগি, আমরা কিন্তু মানসিক সমস্যার মধ্যে ভুগি। অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, যেখান থেকে সহজে বেরোতে পারি না। আমার এই অনুষ্ঠান অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছেন যারা ব্যক্তিগত জীবনে ছেলেকে মানুষের মতো মানুষ করেছেন। আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ভালো চাকরি করছে, আপনি দেখে শুনে বিবাহ দিয়েছেন। বৌমা বাড়ি আসুক, ছেলে বৌমা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা দেখেই চোখ বন্ধ করতে পারলেই আমরা আনন্দিত হব। মনের আপনার ইচ্ছে, এই ইচ্ছের মধ্যে কোনো ভুল নেই। এই ইচ্ছেটা প্রত্যেকটা পিতামাতা করে, আপনিও করেছেন। কিন্তু বৌমাকে নিয়ে আসলেন, নিয়ে আসার ঠিক কয়েকটা মাস পরেই দেখছেন বৌমার সঙ্গে আপনি শাশুড়ি মা মতের মিল হচ্ছে না, ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে, যেটা প্রাথমিক অবস্থায় ফেস টু ফেস কোনো বিষয় নয়। রেগে যাওয়া, দুম মেরে থাকা, চুপচাপ থাকা, গুরুগম্ভীর একটা পরিবেশ তৈরি করে রাখা, মুখ ভার করে রাখা। আপনি কি ছেলেকে জানাতে যাচ্ছেন, ভালোভাবে বলতে যাচ্ছেন, অন্য মিনিং এ পরিণত হচ্ছে। কিছুদিন পরে দেখতে পাচ্ছেন ছেলের সঙ্গে বৌমার ঝামেলা শুরু হয়ে গেছে, ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে, এবং সেই ঝুট ঝামেলা, অশান্তি আপনি তাদের পারিবারিক দিক থেকে আলোচনা করে মেটানোর চেষ্টা করেছেন, পেরে ওঠেননি। 2 বছর সংসার করতে পারেনি আপনার ছেলে, খুব সুন্দর করে একটা ডিভোর্স ফাইল হয়ে গেছে। ভেবেছেন আপনি কখনো? এরকম অনেক মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক ভুক্তভোগী দাদা ভাই বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন। এখন ভাবতে পেরেছেন? না, ভাবতে পারেননি, ভাবার জায়গায় ছিল না। সবই কি কপাল? হ্যাঁ, সব কপাল, এটা ঠিক কথাই। কিন্তু একটু যদি সজাগ হতেন। একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বিয়ে করার আগে একটাবার আপনার হরোস্কোপটাকে একটু বিচার করেছিলেন?
আপনার 4 নম্বর ঘর 7 নম্বর ঘর কেমন অবস্থায় আছে একটু দেখেছেন? 12 নম্বর ঘরটা কি বলছে একবার দেখেছেন? 4 নম্বর হলো আপনার গৃহগত সুখ, 7 নম্বর ঘর হলো পারিবারিক অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন, 12 নম্বর ঘর হলো স্বামী স্ত্রীর মধ্যে শয্যা সুখ, বেড প্লেজার। এই 3টে জায়গা দেখেছেন আপনি ফার্স্ট টাইম? আপনি হয়তো দেখেননি। আপনি দেখেননি যে মানুষটার হাত ধরেছেন বা যাকে নিয়ে আসছেন তার সঙ্গে আপনার হরোস্কোপের মিলন আছে না নেই? যখন বিয়ে দুটো মনের শুধু মিলন নয়, দুটো মনের শুধুমাত্র মিলন নয়। আমি এরকম অসংখ্য মানে সাধারণ মানুষকে পেয়েছি, অনেক বোন অনেক দিদিরা এসে আমার চোখের সামনে চোখের জল ফেলেছে, পাশে বাবা মা রয়েছে বলতে পারছে না, বেড প্লেজার নেই, শয্যা সুখের অভাব, বাবা মাকে শেয়ার করতে পারছে না। 6 মাস 1 বছর 2 বছর ওয়েট করার পর একদম মাকে বলছে, মা আমাকে যদি ওই সংসারে পাঠাও আমি সুইসাইড করব, আমি যাব না। কিন্তু এই বিবাহের আগে একবার যদি সঠিক বিচারটা যদি হতো, শুধু বিচার নয়, রোগ আপনার হয়েছে, আপনি রোগ শুনলেন জানলেন, কোনো মেডিসিন ইউজ করলেন না, আপনি যদি একবার যদি সঠিকভাবে তার রেমেডিটা যদি করতে পারতেন, আজকের দিন আপনি মানসিক শান্তিতে থাকতেন, সুখী হতেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আছি। যে সমস্ত মানুষ আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যে কথাগুলো বলি হয়তো শুনতে খারাপ, কিন্তু ভাবুন, আমার কথাগুলো ভাবুন। আমার কাছে এসেছেন এরকম অনেক মানুষ আছেন যাদের ছেলে যাদের মেয়ে পড়াশুনো করতে চাইছে না, যাদের ছেলে মেয়েরা বই নিয়ে বসছে পড়ছে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্টটা করতে পারছে না, সেই অনুযায়ী পরীক্ষার এক্সাম দিতে পারছে না। কেন পারছে না? প্রচেষ্টা তো সে করছে, প্রবলেমটা কোথায়? তন্ত্রমতে কাজ, জ্যোতিষ মতে আমি দেখি, তন্ত্রমতে ক্রিয়া করি, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন আপনি বুঝবেন রেজাল্ট। আমি এটাই দিতেই পছন্দ করি। কার শরীর সাড়ে সাথী হয়েছে, কার মাঙ্গলিক আছে, কার গ্রহণ দোষ আছে, এগুলো তো আমাদের সাবজেক্ট। আপনার দরকার রেজাল্ট। শনির সাড়ে সাথে আমি কাটাচ্ছি কি মাঙ্গলিক কাটাচ্ছি কি গ্রহণ দোষ কাটাচ্ছি কি কেমদ্রম যোগ কাটাচ্ছি, এটা আপনার বিষয় নয়, আপনার হলো রেজাল্ট। অনেক মানুষ আমার কাছে আসেন, অনেক মানুষ এসে চোখের জল ফেলেন, তাদের কষ্ট আমি বুঝি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? আমার পারিবারিক সমস্যা, মানে আমি আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার জমি সংক্রান্ত বিষয়, কি বিষয় আমাকে একটু শেয়ার করুন। মানে অ্যাকচুয়ালি আমার পৈতৃক সম্পত্তি আছে একটা, তা আমার ভাইয়ের সাথে, মানে আমার দাদা হয়, দাদার সাথে এটা নিয়ে ঝামেলা আছে। মানে দলিলটা ওর কাছেই রয়েছে, কিন্তু লিখিত বইতে যেভাবে দুজনের নামেই আছে, ও না এখন ওই জমিটা দিতে যাচ্ছে না আমার। জমিটা দিতে চাইছে না? না। দেখুন, একদম পরিষ্কার কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে লিগাল জায়গাটা তো অবশ্যই আছে, কিছু লিগাল জায়গা অবশ্যই আছে। আমি লিগালের জায়গাটা ঢুকবো না, ওটা লিগালের জায়গা থাকবে। আমি আমার জায়গা থেকে বলবো, তন্ত্রক্রিয়ায় কাজ করলে যতই তুমি কেউটো হও না কেন, মাথা তোমার নোয়াতেই হবে। যতই তুমি মাথা উঁচু করে থাকার চেষ্টা করো না কেন, মাথা তোমাকে নোয়াতেই হবে। সেই কাজ আমি জানি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। এই যে ওরা মানে এখন খুব মানে কালী পুজো করে, আর না থেকে থেকে না আমার আর আমার ওয়াইফের ঠিক শরীর খারাপ হয়ে যায়, কোনো কারণ নেই, অকারণে শরীর খারাপ হয়ে যায়। তন্ত্রক্রিয়ায় কাজ দরকার। এখানে তন্ত্রক্রিয়ায় কিছু কাজ আমি করে দেব।
আপনাদের উপরে তন্ত্রের তো কাজ করতেই পারে, না করার কোনো কারণ নেই। আপনি অসুস্থ হচ্ছেন, আপনার মিসেস অসুস্থ হচ্ছে, এমনি নয়, সুতরাং তার তো আমার গার্ড দিতেই হবে, আপনাদের সেভ করতে হবে। এবং তারপরে যে সমস্যার কথা বললেন তার সলভেশন দরকার, যেটা আমার কাছে আছে। আইন আইনের জায়গায় চলবে, আইন আইনের পথে চলবে, অবশ্যই সেই জায়গাটা আমি রেসপেক্ট করছি। আমাদের জ্যোতিষ মতে, তন্ত্র মতে কিছু কাজ আছে, 100% রেজাল্ট আসবে। যদি আপনি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি বর্ধমানে বসি, প্রতি মাসে 2টো শনিবার আমি বসি বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আপনারা আমাকে পাবেন প্রত্যেকটা মাসের 2টো শনিবার। যারা যোগাযোগ করতে চাইছে তারা নিচের নম্বরে যোগাযোগ করুন। অনেক মানুষ আমার কাছে আসছেন, আমি পরিষ্কার বলতে পছন্দ করি, আপনি আমার কাছে আসছেন, যদি পারেন, যদি রেমেডি করতে পারেন তাহলে আসুন, কারণ আমি কাজ দিতে পছন্দ করি। আমি যেমন বড় কথা বলি, আমি তেমন বড় ভাবেই কাজ করি। আর যেটা আমার পক্ষে সম্ভব নয় আমি করজোরে বলি এটা আমি পারবো না, আপনি অন্য জায়গায় যান, এত ডাইরেক্ট বলতে পছন্দ করি। আপনার ছেলে বা মেয়ে এমন কোন রিলেশনে পড়েছে, যে রিলেশনটা আপনি মানতে পারছেন না, মানতে চাইছেন না, কিন্তু আপনার ছেলে বা মেয়ে তো শুনতে চাইছে না, কি করে সমাধান করবেন? ধারণ ছাড়া কাজ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, ধারণ ছাড়া কাজ এরা। নমস্কার। বর্ধমান থেকে বলছি, সুপ্রিয় চ্যাটার্জি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 11/8/1992। 11/8/1992। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ভোর 4:45। 4:45। জন্মস্থান? বর্ধমান। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 11 তারিখ আগস্ট মাস 1992 সাল, জন্মবার হলো সোমবার ভোর 4:45, মঙ্গলবার ভোর 4:45 বর্ধমানে জন্মগ্রহণ করেছেন। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে, ধনুরাশি কর্কট লগ্ন। একদম ঠিক। উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে রাহুর মহাদশা চলছে, রাহু এবং কেতুর অন্তর্দশা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমি নীলা ধারণ করলে কি উপকার পেতে পারি? খুব ভালো প্রশ্ন। এবার আমি জিজ্ঞাসা করবো আপনি কেন ধারণ করবেন? আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। শরীরের জন্য আপনাকে কে নীলা ধারণ করতে বলেছে? শরীর এবং আমার আর্থিক অবস্থাটাও ঠিক ভালো নেই। এই শরীর এবং আর্থিকের জন্য কে আপনাকে নীলাটা ধারণ করতে বলেছে? কেউ তো বলেনি। তাহলে নিজের হট করে মনে হচ্ছে নীলা ধারণ করব? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি। একটা বাংলা প্রবাদ আছে, কিছু মনে করো না ভাই, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী। তুমি যদি এখানে তোমার শরীরের জন্য, তোমার কেরিয়ারের জন্য, তোমার কর্মের জন্য যদি তুমি নীলা ধারণ করো, তুমি লিখে রাখো তোমার জীবনের ক্ষতি হবে। তুমি লিখে রাখো তোমার জীবনের ক্ষতি হবে। কেন? তোমার শরীর এবং তোমার কর্মের জন্য শনি নয়, শনিটা অন্যের কারণ আছে, অন্যের জন্য শনি দরকার, বাট সেটা নিজের শরীরের জন্য, নিজের কর্মের জন্য দরকার নয়। ভুল করবে। তুমি আমাকে ফোন করেছো, এর আগে হয়তো রামশ্যাম, যদুমধু এদের কাছে হয়তো ফোন করেছো, কেউ বলেছে আপনাকে যে শনির প্রতিকার করুন, নীলা ধারণ করুন। ভুল, একদম পরিষ্কার বলছি ভুল। তোমার শরীরের জন্য একদম নয়, ক্ষতি হবে। ধন্যবাদ। সঠিকভাবে সঠিক জায়গায় যাও, কারণ আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে।
আমাদের এই লাইনে অর্ধ শিক্ষিত অনেক জ্যোতিষী তান্ত্রিক বন্ধু আছে, অর্ধ শিক্ষিত। আমার পেটে ব্যথা, আর আমি যদি হার্টের ওষুধ যদি খাই তাহলে পেটে ব্যথা সারবে? আরে ব্যথাটা আমার পেটের, আমি হার্টের ওষুধ খাচ্ছি। ওষুধটা কার সেটা তাকে জানতে হবে। শনির প্রতিকার এখানে নিলে আমি ধারণ করব, কিসের জন্য ব্যবহার করব? লগ্ন অধিপতি শরীরকে দেখে লগ্ন ভাব, শরীরকে দেখে লগ্ন ভাবাধিপতি, শরীরকে দেখে এই লগ্ন ভাবের অধিপতি কোন হাউসে আছে, তার লর্ডের সঙ্গে তার রিলেশন কি। অনেকগুলো কানেকশন আছে, সব কানেকশন এইভাবে এই মুহূর্তে বলাটা ঠিক নয়, কারণ অনেক জ্যোতিষ বন্ধু এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি স্যার। হাওড়ার লিলুয়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে। আপনার ছেলের নাম বলুন। স্নেহাশিস দেবনাথ। স্নেহাশিস দেবনাথ। স্নেহাশিসের জন্ম তারিখটা আমায় শেয়ার করুন। হ্যাঁ, 1995 সাল 29 অক্টোবর রাত্রি 1টা। 29 অক্টোবর 1995 সাল রাত্রি 1টা। হ্যাঁ। জন্মস্থান হাওড়া। হাওড়া। আমাকে একটু শিওর করবেন, জন্মবার কি শনিবারের রাত সকাল হলে রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। শনিবারের রাত সকাল হলে রবিবার ছিল কি? শনিবার ধরেছি ওইটা আমরা, রাত্রি 1টা শনিবার, রবিবার ধরেনি। না না না, মর্নিংটা হলে কি শনিবার, না মর্নিংটা হলে রবিবার? মর্নিংটা হলে তাহলে যেহেতু রাত হয়েছে 1টায়, শনিবারই বলে জন্ম তারিখ, শনিবার বলে। কারণ আমি ওটা বলছি না, মর্নিংটা কি রবিবার ধরছে না মর্নিংটা শনিবারের মর্নিং হচ্ছে? ও, রবিবার হচ্ছে। আমি সেটাই জানতে চাইছি, মানে শনিবারে দেখুন, সত্যি কথা বলতে রাত্রি 11টা বাংলা পঞ্জিকা অনুযায়ী বা আমাদের গ্রাম্য মানুষরা বলবে কি শনিবারের রাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে রবিবার ধরুন। কিন্তু ইংরেজি পঞ্জিকা অনুযায়ী রাত্রি 12টা ক্রস করে যাওয়া মানে রবিবার। হ্যাঁ হ্যাঁ, তাই না? এবার বাংলা পঞ্জিকায় যদি আমি ধরি তাহলে কিন্তু সকাল ওই 5টা 5:30টার পরে কিন্তু ডেট চেঞ্জ হয়, ডে চেঞ্জ হয়। যাই হোক, রাশি লগ্ন জানা আছে আপনার? না, হ্যাঁ, ও সিংহ রাশি, আর লগ্নটা আমি ঠিক জানি না, আর গণ হচ্ছে মানে নরগণ। ও সিংহ রাশি নয়, ধনু রাশি সিংহ লগ্ন। ও সিংহ লগ্ন। ধনু রাশি সিংহ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, গণ হলো নরগণ। নরগণ, হ্যাঁ। নরগণ। বর্তমানে দশা চলছে এখন এই মুহূর্তে চন্দ্রগ্রহের মহাদশা, শনি গ্রহের অন্তর্দশা। কি করছে কর্মজীবনে, কি করছে বলছি, কর্মজীবনে কি করছে আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেল, ওনার সঙ্গে কথা বলা হয়নি। সমসপ্তমে শনি বসে আছে, নবম স্থানে অশুভ কেতু, এই জন্ম ছক অনুযায়ী। নবম স্থানে অশুভ কেতু থাকলে একদিক থেকে খুব ভালো জিনিস দেয়, অন্যদিক থেকে অশুভত্ব দেয়। ভালো জিনিস কি? স্পিরিচুয়াল লাইফে এগিয়ে যাওয়া তাদের পক্ষে খুব সহজ সাধ্য হয়। আধ্যাত্মিকতা লাইন, কিছু গুহ্য বিদ্যা খুব ভালো করায়। কোন একটা সাবজেক্টের মধ্যে যখন যাবে সেই সাবজেক্টের একদম গভীরে চলে যেতে পারে তারা। কোন একটা কর্ম যখন করবে তখন সেই কর্মের গভীরে চলে যেতে পারে, এবং সেই গভীরে গিয়ে হিরে চূর্ণি পান্না মুক্ত তুলে আনতে পারবে, সমুদ্রের মধ্যে থেকে তুলে আনতে পারবে, সেই ক্ষমতা তাদের থাকে। অর্থাৎ তাদের মধ্যে নতুনত্বের সন্ধান। যারা কোনো বিষয় গবেষণা করে, রিসার্চ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মারাত্মক ভালো।
এবার মন্দটা কি? অবশ্যই তাদের জীবনে একটা চাপা হতাশা নিয়ে আসে, একটা চাপা একাকিত্ব নিয়ে আসে, যেটা সহজে কাউকে শেয়ার করে না। নবম স্থানে অশুভ কেতু ভাগ্যের বিপর্যয় ঘটায়। তার মানেটা হলো এই, আমার যোগ্যতা অনেক আছে, আমার যোগ্যতা অনেক আছে, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী আমি প্লেসমেন্টটা পাবো না। আমি হয়তো পিএইচডি করেছি, ডক্টরেট করেছি, কিন্তু আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি, কিংবা একটা মাধ্যমিক স্কুলে আমি শিক্ষকতা করছি। এটা তো পিএইচডির জন্য ঠিকঠাক সমতুল্য নয়। আমি কোনো কাজকে অসম্মান করি না, প্রত্যেকটা কাজই ভালো, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী তার তো সেই প্লেসমেন্টটা নয়। এবং আর একটা সমস্যা হবে এই ছক অনুযায়ী, গৃহস্থ জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম নিয়ে আসবে। তাহলে মেন সমস্যা কি পেলাম? কর্মের জায়গাটা ডিস্টার্ব পেয়েছি। যতটা যোগ্যতা থাকবে সেই অনুযায়ী ভালো কর্ম পাবে না। আপনি হাওড়ার লিলুয়া থেকে বলছেন, মা বলছেন, ছেলের বিষয় জানতে চেয়েছেন, আমি আপনার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। কর্মের জায়গা থেকে যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত, যতটা ওপরে ওঠা উচিত, সেই জায়গাটা পাবে না। কর্ম করবে, সেই কর্মের পেছনে ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, কিছু অশুভ মানুষ পেছনে লেগে থাকবে, নিজের কাছের মানুষ তারা ক্ষতি করবে, একদম নিজের কাছের মানুষ ক্ষতি করবে। এবং এই ছেলেটির মধ্যে সততা, সরলতা প্রচন্ডভাবে থাকবে, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করবে, বিশ্বাস করে নিজের পেটের কথা বলে ফেলবে। আর যেটাই হবে এই ছেলেটার পক্ষে অশুভ, খারাপ। নিজের রিলেটিভ, নিজের একান্ত কাছের আত্মীয় স্বজন 5 জন যদি থাকে, 3 জন ডিস্টার্বের মধ্যে থাকবে, 2 জন ভালো থাকবে। এই যে 3 জন, তারা সামনে সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, পেছনে কিন্তু সমালোচনা, বাজে বাজে মন্তব্য তারা করবে। এবং সর্বোপরি বিবাহ জীবন, এইটা কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব এই জন্মছকে হয়ে আছে। সঠিক গাইড দরকার, সঠিকভাবে প্রতিকার দরকার। আপনি লিলুয়া থেকে বলছিলেন, আপনি প্রতিকার করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু এই জন্মছক আমাকে বলছে তন্ত্রের কাজ হয়েছে। এই ছক আমাকে বলছে তন্ত্রের কাজ হয়েছে। আপনি নিজে করুন কিংবা অন্য মানুষের দ্বারা হোক, তন্ত্রের কিছু কাজ কিন্তু হয়েছে। এবার সেই তন্ত্রের কাজ শুভ যদি হতো তাহলে তো শুভ আমি বলেই দিতাম। আমি কথাটা কেন বললাম? কারণ কিছু অশুভত্ব আমি পেয়েছি। সঠিক প্রতিকারটা একটু করুন, সঠিকভাবে প্রতিকার যদি করতে পারেন, এই ছেলেটার বিবাহিত জীবন ভালো হবে, কর্মজীবনও ভালো হবে, ডেভেলপমেন্ট হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই হাওড়া ময়দানে যোগাযোগ করতে পারেন বৃহস্পতিবার করে। আমি বৃহস্পতিবার করে হাওড়া ময়দানে বসি। মাসের 2টো শুক্রবার আপনারা আমাকে মেছেদায় পাবেন। সোমবারে পাচ্ছেন দমদমে, বুধবারে পাচ্ছেন গড়িয়াহাট। অর্থাৎ সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন কি করে দেখাবো, আপনাদের দুলাল ভাই, আপনাদের দুলালদা, আপনাদের বন্ধু দুলাল সব সময় কাছেই আছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করবেন। দেখবেন আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে, আপনাদেরকে হেল্প করবে। আর প্রতিকার যদি করতে চান অবশ্যই আমি আপনার বাড়িতে, আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠাতে হবে অবশ্যই। আমি নিজে থেকে বাড়িতে পাঠিয়ে দিই এবং আপনি রিসিভ করার পর আমি নিজে ফোন করে টোটাল ডিটেলসটা বলে দিই, এইভাবে ব্যবহার করবেন। যে সমস্ত ছেলে বা মেয়েরা বিশ্বাস করতে চায় না, মায়েরা প্রচন্ডভাবে টেনশন করেন, তাদের জন্য বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, ধারণ ছাড়া কাজ আমি করি। যদি মনে হয় যোগাযোগ করুন একবার। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।